नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। সামনেই রয়েছে অক্টোবর মাস, একদিন পরই অক্টোবর মাস শুরু হচ্ছে। আর এই অক্টোবর মাসের শুরুতেই কিন্তু ফের নতুন দুর্যোগ আসছে, কারণ বঙ্গোপসাগরের পূর্বাংশে অক্টোবর মাসের শুরুতেই কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। 2 থেকে 3 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে এই নিম্নচাপটা কিন্তু আগে নিম্নচাপগুলির মতো অতটা শক্তিশালী হবে না। যেটা আপডেট উঠে আসছে 2 থেকে 3 দিন বৃষ্টি হবে, বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই নিম্নচাপটায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে প্রথমে মায়ানমারে, তার পরবর্তী পর্যায়ে ত্রিপুরা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের মধ্য অঞ্চল এবং সেই সঙ্গে বেশ কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী পর্যায়ে এটা আসাম এবং মেঘালয় এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে 1 থেকে 2 দিন বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের কিন্তু গতিপথে সামান্য কিছু পরিবর্তন হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, নিম্নচাপটি কোন অঞ্চলে তৈরি হবে এবং কোন গতিপথে এগোবে এবং এর প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং উত্তরে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কবে আছে, একই সঙ্গে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে। তো অবশ্যই লাইক শেয়ারটা করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো নিম্নচাপটি কবে নাগাদ তৈরি হচ্ছে কোন অঞ্চলে এবং সম্ভাব্য কোন গতিপথ দিয়ে আসতে পারে। দেখুন, গতকাল যে আপডেটটি ছিল, একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে সেটা ভিয়েতনাম এবং তার পরবর্তী সময় থাইল্যান্ড হয়ে মায়ানমারের দিকে আসবে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু ভারত এবং মায়ানমার বর্ডার ক্রস করে এটা আসবে ত্রিপুরার দিকে। তার পরবর্তী পর্যায়ে ত্রিপুরার ওপর দিয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে উত্তরবঙ্গের দিকে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট ছিল। তবে আজকে আবহাওয়ার লেটেস্ট মডেলে এই নিম্নচাপের গতিপথে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপটি কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব এবং সংলগ্ন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরীয় অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু নিম্নচাপটি তৈরি হতে পারে এবং তার পরবর্তী পর্যায়টা কিন্তু উত্তর দিকে সরবে এবং উত্তর দিকে সরে তার পরবর্তী পর্যায়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে। আপনাদেরকে দেখাবো এই যে নিম্নচাপটা কিন্তু তৈরি হবে 1 অক্টোবর মঙ্গলবার ভোরের দিকে। দেখুন, মঙ্গলবার ভোরের দিকে কিন্তু বঙ্গোপসাগরের উত্তর অংশে বায়ুপ্রবাহে একটা পরিবর্তন আসছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু একটা মোচড় নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং মায়ানমারের উপকূল ধরে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগোবে। আচ্ছা, এরপর দেখুন মঙ্গলবার 1 অক্টোবর দুপুরের দিকে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করছে এবং মায়ানমার উপর কিন্তু অবস্থান করছে মায়ানমার এবং সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে 1 অক্টোবর সন্ধ্যার দিকে এটা কিন্তু আরও একটু উত্তর দিকে সরছে এবং বাংলাদেশের যে চট্টগ্রাম, কক্সবাজার ওই সব দিকে কিন্তু যাচ্ছে। এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও একটু উত্তর দিকে সরছে এবং ত্রিপুরার দিকে কিন্তু যাচ্ছে, এই যে ত্রিপুরার দিকে কিন্তু যাচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে 2 অক্টোবর বুধবার সকালের দিকে এটা কিন্তু ওই অঞ্চলে আরও শক্তি বৃদ্ধি করছে এবং যার প্রভাবে কিন্তু বুধবার সকালের দিকে উত্তর বঙ্গোপসাগর জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল একই সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। এরপর 2 অক্টোবর বুধবার দুপুরের দিকে নিম্নচাপটি আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং অবস্থান করবে বাংলাদেশের মধ্য অঞ্চলের ওপরে, ঢাকা সংলগ্ন অঞ্চলে অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 অক্টোবর সন্ধ্যার দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং ময়মনসিংহের দিকে যাবে। তারপরে দেখুন রাতের দিকে এবং মধ্যরাতের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরছে এবং রংপুর সংলগ্ন অঞ্চলে এই অঞ্চলে কিন্তু অবস্থান করবে। নেক্সট 3 অক্টোবর বৃহস্পতিবার সকালে এটা কিন্তু ওই অঞ্চলে থাকবে এবং দুর্বল হয়ে পড়বে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 3 অক্টোবর দুপুরের দিকে এটা আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে আসবে। এরপর 3 অক্টোবর সন্ধ্যার দিকে
অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটা কিন্তু শক্তি হারিয়ে উত্তরবঙ্গের দিকে আসবে। দেখতে পাচ্ছেন এই উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চলে কিন্তু এটা প্রবেশ করবে। এবার আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন অঞ্চলে। দেখুন, নিম্নচাপের বৃষ্টি শুরু হবে 1 অক্টোবর মঙ্গলবার থেকে। মঙ্গলবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই। উত্তরবঙ্গে বৃষ্টি আছে দার্জিলিং সংলগ্ন অঞ্চলে, সেই সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই সময়ে বাংলাদেশে ঢাকা, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এছাড়া মৌলভীবাজার, তারপরে মাদান, এছাড়া কিশোরগঞ্জ, লাখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ওই সময় কিন্তু আসামের শিলচরেও মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময়ে ত্রিপুরার উত্তরাংশে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে সকালের দিকে আমরা দেখে নেব যে মঙ্গলবার সকালের দিকে ত্রিপুরা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শিলচরে কিন্তু আসামের শিলচরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। তবে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হলদিবাড়ি, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, সেই সঙ্গে জয়নগর, মাজিরপুর, গোসাবা, নামখানা এই সমস্ত অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় বাংলাদেশে সাতক্ষীরা, এদিকে চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা, মতিরহাট, সেনবাগ, বরিশাল, বাংলাদেশের সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দুপুরের দিকে আমরা দেখে নেব, দুপুরের দিকে কিন্তু ত্রিপুরাতে থাকবে বৃষ্টি। একই সঙ্গে মণিপুর, মিজোরামে বৃষ্টি থাকবে মাঝারি মাপের। তারপরে দেখুন রাতের দিকে, মঙ্গলবার 1 অক্টোবর রাতের দিকে বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে ঠাকুরগাঁও, এদিকে রাজশাহী, ঢাকা এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘলা আকাশ থাকবে, তবে একটু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার কিছু অংশে, ঝাড়গ্রামের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়। একই সময় আসামের গুয়াহাটিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 2 অক্টোবর বুধবার মধ্যরাতের দিকে আমরা দেখে নেব কী অবস্থা। মধ্যরাতের দিকে বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে বরিশাল, খুলনা, কলাপাড়া, এদিকে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, ফিরোজপুর, সাতক্ষীরা, লালমোহন, তারপরে কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে। তবে এই সময় ত্রিপুরাতে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে 2 অক্টোবর সকালের দিকে আমরা দেখে নেব কী অবস্থা। সকালে কিন্তু চট্টগ্রাম এবং সেই সঙ্গে কক্সবাজার, সেন্ট মার্টিন এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, মহেশখালীতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মিজোরাম সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 2 অক্টোবর বুধবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসামেও গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় শিলচরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে বাংলাদেশের সিলেটে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের দক্ষিণে কলাপাড়া, সেই সঙ্গে মাতবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময় থাকছে। চট্টগ্রাম, মহেশখালীতেও কিন্তু বৃষ্টি থাকবে ওই সময়। এরপর আমরা দেখে নেব রাতের দিকে অবস্থা কী হবে। 2 অক্টোবর বুধবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু অঞ্চলে একটু জুম করে আপনাদের দেখাবো। কিষানগঞ্জ, সেই সঙ্গে করণদিঘি, এদিকে বালুরঘাট, সেই সঙ্গে মালদা, গঙ্গারামপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময়ে দক্ষিণ ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কুমিল্লা, ফেনী, এছাড়া চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা, সেনবাগ, লালমোহন এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জেলাতেও বৃষ্টি নেই। এরপরে 3 অক্টোবর বৃহস্পতিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি
ভোরের দিকে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশে বরিশাল, সেই সঙ্গে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, এদিকে মতিরহাট, সেনবাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেনবাগ, ফরিদগঞ্জে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়। এরপরে আমরা দেখে নেব দুপুরের দিকে কী অবস্থা হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে ত্রিপুরার উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পার্শ্ববর্তী লাখাই, বাংলাদেশের কাপসিয়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ওই সময় কিন্তু দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি ওই সময় থাকবে না। এরপর রাতের দিকে আমরা দেখে নেব। রাতের দিকে বৃষ্টি রয়েছে আসামের শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বাংলাদেশের সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, একই সঙ্গে ত্রিপুরাতে হালকা বৃষ্টি, এদিকে সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল মৌলভীবাজার, সেই সঙ্গে বালাগঞ্জ, জগন্নাথপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় বাংলাদেশের রংপুরে এবং সেই সঙ্গে কলাই, এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বালুরঘাট, সেই সঙ্গে করণদিঘি, এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তী পর্যায়ে বৃষ্টিটা কিন্তু কমে যাবে এবং নিম্নচাপ দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরবে এবং এই সময়ে উত্তরবঙ্গে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় প্রত্যেকটা জেলাতেই।